অন্তর্বর্তী সরকার বিএনপির উপর নারাজ বলে ধারণা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ক্রিয়া সম্পাদক আমিনুল হক বলেন, গত 17 বছর প্রত্যেকটি খাতে যেভাবে দলীয়করণ হয়েছে তার থেকে রেহাই পায়নি ক্রীড়াঙ্গনও। মণ্ডলে নামের আরও একটি রিপোর্ট। দেশীয় ফুটবলকে উজ্জীবিত করতে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক ও উত্তরের আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার দেশের ক্রীড়া অঙ্গনকে দলীয়করণ করে শেষ করেছে। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি জয়ী হবে, তাই অনেকেই নারাজ। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন মেজর হাফিজ। আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।